শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হতে চলেছে শুশ্রূষা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে 15ই আগস্ট শুরু হতে চলেছে শুশ্রূষা। জেলায় এই প্রথম পরিষেবা। এখনই প্রায় 100 বেডের এই পরিষেবা চালু হবে বলে জানা যায়। এই পরিষেবার মূল উদ্যোক্তা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্ণধার ডক্টর মলয়পীঠ মহাশয়ের। তার এই চিন্তাধারায় বৃদ্ধ বয়সী মানুষেরা এখানে সযত্নে স্বল্প মূল্যে পরিষেবা পাবেন। আমাদের সমাজে যেসব বৃদ্ধ বয়স্ক মানুষেরা শারীরিক অক্ষমতার জন্য শেষ বয়সে চরম দুর্ভোগ ভোগ করতে হয়, তাই বৃদ্ধ বয়স্কদের দুর্ভোগের কথা চিন্তা করেই ডক্টর মলয়পীঠের মানবিক এই উদ্যোগ। এই পরিষেবা চালু হলে অনেক বৃদ্ধ বয়স্ক শেষ জীবনটা হয়তো একটু ভালো সেবা যত্ন পাবেন। বৃদ্ধ বয়স্কদের শেষ জীবনে সেবা যত্ন করার মতো অনেকেই পাশে আর কেউ থাকে না, তাই ডক্টর মলয়পীঠ মহাশয়ের এই চিন্তাধারা বৃদ্ধ বয়স্ক মানুষেরা খুবই উপকৃত হবেন। সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। যে সমস্ত বৃদ্ধা বিছানার মধ্যে শয্যাশায়ী বাড়িতে থাকেন এবং ছেলেমেয়েরা বাইরে থাকে বা কর্মরত, তাদের সুনির্দিষ্ট পরিকাঠামো নেই, অর্থনৈতিক সঙ্গতি নেই, দুবেলা ডাক্তার দেখানো, নার্স আয়াদের রাখা, এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে 100 বেডের একটি পরিষেবা কেন্দ্র গঠন করা হয়েছে, যার শুভ উদ্বোধন 15ই আগস্ট। এর ফলে দুস্থ মানুষরা স্বল্প মূল্যে চিকিৎসা এবং থাকার জায়গা পাবেন। কালের নিয়মে ওনারা পৃথিবী থেকে ঝরে যাবেন, তার আগের মুহূর্তে একটু ডাক্তার, একটু সেবা যত্ন পাওয়ার লক্ষ্যেই এটি একটি মানবিক কর্মসূচি। আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে অবগত করা হচ্ছে, আপনারা মেডিকেল কলেজে আসুন এবং এই ধরনের মানুষজনকে এখানে নিয়ে এসে রাখার ব্যবস্থা করুন। নমস্কার।